সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি হাজির হয়েছি দশম শ্রেণীর প্রথম মডেল টেস্ট, অর্থাৎ 11 তারিখ থেকে যে মডেল টেস্টটা অনুষ্ঠিত হবে সেই মডেল টেস্টের ভিত্তিতে আমাদের আইসিটির যে দুইটা অধ্যায় আছে তার সম্পর্কে বা সেগুলো নিয়ে আমরা যে সার্বিক আলোচনাটা সেটা নিয়ে আমরা হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের পাঠের বিষয়টা হচ্ছে, তোমরা ইতিমধ্যে তোমাদের রুটিনটা পেয়ে গেছো। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অধ্যায় চতুর্থ ও পঞ্চম, এটা সম্পর্কে আমরা কিছু আলোচনা দেখব বা শিখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা কি কি শিখব? ওয়ার্ড প্রসেসর সম্পর্কে বলতে পারবো, স্প্রেডশিট সম্পর্কে বলতে পারবো, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স সম্পর্কে বলতে পারবো। অর্থাৎ আমরা মাল্টিমিডিয়ার মধ্যে কি কি থাকছে সেটা সম্পর্কে বেসিক ধারণাটা নিব। গ্রাফিক্স কোন কোন জিনিসগুলো নিয়ে আমাদের গ্রাফিক্সের কাজগুলো তৈরি হয় সেটা সম্পর্কে আমরা কিছু বেসিক ধারণা নিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি? ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়ার মাধ্যম, মাল্টিমিডিয়ার ব্যবহার, গ্রাফিক্স, ফটোশপ, ইলাস্ট্রেটর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এসো আমরা শুরু করি। ওয়ার্ড, যার অর্থ হচ্ছে কি শব্দ, প্রসেস অর্থ প্রক্রিয়াকরণ। তাহলে আমরা এই দুইটা শব্দের সমন্বয়ে কি পেয়ে যাচ্ছি? ওয়ার্ড প্রসেসর, তাই না? সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো ওয়ার্ড ও প্রসেস এই শব্দ দুটি মিলে তৈরি হয় ওয়ার্ড প্রসেসিং। এর বাংলা অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ, আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে তাকে ওয়ার্ড প্রসেসর বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নেই ওয়ার্ড প্রসেসরের কাজ করার প্রক্রিয়াগুলো বা কি কি কাজ করা যায় ওয়ার্ড প্রসেসরের দ্বারা, সেগুলো একটু আমরা দেখে নেই। দেখো, ওয়ার্ড প্রসেসরের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। নতুন ফাইল তৈরি করা যায়, এডিট বা পরিবর্তন করা যায়, ভুল শুদ্ধ করা যায়, লেখা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, কপি করা যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সকল কিছুই জানি। যেহেতু এটা আমাদের রিভিশন বা সার্বিক আলোচনা হচ্ছে, এর আগে আমাদের ক্লাস হয়ে গেছে, এগুলো সম্পর্কে তোমাদের এর আগেই ধারণা দেওয়া হয়ে গেছে। আবারও তোমরা এই জিনিসগুলো মনে করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা ব্যবহারিক ক্লাস এবং চতুর্থ অধ্যায় যখন পড়েছি তখন একবার শিখেছি, ব্যবহারিক ক্লাসের সময়ও আরেকবার শিখেছি যে মাইক্রোসফট ওয়ার্ড খোলার নিয়মটা, অর্থাৎ কোন প্রসেসে আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলবো। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, তারপরে অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড 2007, ওয়ার্ড 2007 হোক আর যেটাই হোক, আমরা ওয়ার্ডে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পদ্ধতিটা শিখলাম এটা তোমাদের বইয়ে লেখা আছে, এই পদ্ধতিটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। এছাড়াও বর্তমানে আমরা যদি প্র্যাকটিক্যালে চলে যাই, উইন্ডোজের উপরে ডিপেন্ড করে তোমার কি প্রক্রিয়ায় আমরা ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্টটা ওপেন করব। এটার ওপেনের পদ্ধতিটা পরিবর্তনশীল, কিন্তু যেহেতু আমাদের এই প্রসেসটা বইয়ে দেয়া আছে এবং এই প্রসেসেই আমরা ব্যবহারিক শিখেছি, ব্যবহারিক করেছি, ব্যবহারিক ক্লাসগুলো করেছি, ব্যবহারিক খাতা লিখেছি, তো এই প্রসেসটাই আমার মনে রাখতে হবে বা মনে রাখলে আমার জন্য ভালো হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে আমরা প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে অফিস বাটন। তাহলে আমরা প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি অফিস বাটন। তাহলে অফিস বাটনে আমরা যদি ক্লিক করি আমাদের এরকম একটা লিস্ট চলে আসবে। সেগুলো কি অফিস বাটনের বিভিন্ন অংশ। তাহলে আমরা বিভিন্ন অংশগুলো সম্পর্কে একটু করে জানবো আমরা। দেখো, প্রথমে আছে কি নিউ। তাহলে দেখো, নিউ কোনো নতুন ফাইল নিতে এটি ব্যবহার হয়, অর্থাৎ নতুন ফাইল ওপেন করতে বা খুলতে নিউটা ব্যবহার হয়। এরপরে ওপেন, পূর্বে সংরক্ষিত ফাইল খুলতে এটি ব্যবহৃত হয়, অর্থাৎ পূর্বে আমার ফাইলটি করাই আছে সেটা আমি খুলবো, ওপেন করব, তাহলে ওপেনে ক্লিক করব। এরপরে সেভ, আমরা সবাই জানি সেভ করব, তাহলে ফাইলকে সংরক্ষণ করব, সেভ অর্থ সংরক্ষণ। আমরা এখানে ক্লিক করে সেভ করতে পারি।
অথবা কন্ট্রোল প্লাস এস বাটনে ক্লিক করেও সেভ করতে পারি। এরপরে আছে সেভ অ্যাজ, অর্থাৎ একই ফাইল ভিন্ন নামে সেভ করে অন্য কাজে ব্যবহার বা অন্য কোনো ভাবে ব্যবহার করার নামকে আমরা কি বলছি, সেভ অ্যাজ। এরপরে বলা হচ্ছে কি প্রিন্ট, তাহলে মানে কি প্রিন্ট অর্থ মুদ্রণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা মুদ্রণ কিভাবে করব, আমরা একটা কাজ করেছি সেটা তো আমার সফট কপি, তাহলে হার্ড কপি অর্থাৎ প্রিন্টেড কপি আমাদের কাছে প্রয়োজন, অর্থাৎ ছাপানো কপি। তার জন্য আমাকে কি করতে হবে, প্রিন্ট করে বের করতে হবে। সর্বশেষে আমাদের কি আছে, ক্লোজ। দেখো চলমান কোনো ফাইল বন্ধ করতে এটি ব্যবহার করা হয়, অর্থাৎ ওয়ার্ড ফাইলটি বন্ধ করতে আমরা ক্লোজে ক্লিক করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা অফিস বাটনের কিছু অংশ সম্পর্কে জেনে নিলাম। এরপরে আমরা আসি কি এক্সেল খোলার পদ্ধতি। দেখো তাহলে আমরা ওয়ার্ডের পদ্ধতিটি জানলাম, এক্সেল কিভাবে খুলবো। দেখো একই পদ্ধতিতে স্টার্ট বাটনে যাব, অল প্রোগ্রামসে যাব, মাইক্রোসফট অফিস এবং এক্সেল সর্বশেষ। তাহলে একটু আগে আমরা জেনে নিয়েছি ওয়ার্ড খোলার পদ্ধতি, এখন আমরা জেনে নিলাম এক্সেল খোলার পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা আমাদের স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল এর উইন্ডো। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে মাইক্রোসফট এক্সেল এর উইন্ডোতে কি কি থাকছে, কি কি জিনিস নিয়ে গঠিত আমরা একটু দেখে নিই। যেহেতু এই জিনিসগুলো আমাদের জানাই আছে, তারপরও দেয়া হয়েছে যাতে এই জিনিসগুলো তোমাদের আবার পুনরায় মনে পড়ে। তো অবশ্যই তোমরা এটা ভালোভাবে দেখে নেবে এবং জিনিসটা মনে রাখবে, তার কারণ এগুলো থেকে আমাদের ব্যবহারিক সহ বহু নির্বাচনীতে আসে। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আসি এক্সেল, তাই না? এক্সেল বা স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছি সফটওয়্যার দুই ধরনের, একটা সিস্টেম সফটওয়্যার আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। উইন্ডোজ ব্যতীত সকল সফটওয়্যারগুলোকে আমরা কি বলছি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যার কারণে স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেল কে আমরা কি বলছি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যা তালিকাবদ্ধভাবে ডেটা বিন্যাস, বিশ্লেষণ ও সংরক্ষণ করে। তাহলে এখানে আমরা ডেটাগুলোকে বিশ্লেষণ করতে পারবো, ডেটাগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করতে পারবো। এই যে কাজ সার্বিক দিক, এই সকল কিছু কাজই করা হচ্ছে এক্সেলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কি কি কাজে এক্সেল বা স্প্রেডশিট ব্যবহার করা হয় একটু জেনে নিই আমরা। শিক্ষা ক্ষেত্রে ফলাফল বিশ্লেষণ, অর্থাৎ আমাদের যে রেজাল্ট তৈরি করা হয় এটা এক্সেলে করা হয়। আয় ব্যয় হিসাব করতে, বাজেট তৈরিতে, কর্মকর্তা কর্মচারীদের বেতন তৈরিতে, এয়ারলাইন্স রিজার্ভেশনে, আয়কর হিসাব ও বিশ্লেষণে, নির্বাচনের ভোট গণনায়, খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়নে। প্রিয় শিক্ষার্থীরা আমরা জেনে গেলাম যে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রগুলো। এরপরে আমরা আসি মাল্টিমিডিয়া, অর্থাৎ আমাদের পঞ্চম অধ্যায়ে আমরা চলে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা জানলাম কি চতুর্থ অধ্যায়ের বেসিক কিছু ধারণা, তার কারণ এগুলোর বিস্তারিত আমরা অলরেডি জেনে গেছি, ক্লাস হয়েছে আমাদের জানা আছে। শুধু তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা আমাদের পঞ্চম অধ্যায়ের শুরুতে কি আছে, মাল্টিমিডিয়া বা বহু মাধ্যম। মাল্টি অর্থ বহু, মিডিয়া অর্থ মাধ্যম। তো দেখো বহু মাধ্যম কিভাবে হচ্ছে, দেখো এটা যদি পৃথিবী হয় এখানে সবকিছুর সাথে সম্পৃক্ত। দেখো তারবিহীন মাল্টিমিডিয়া, তার সহ সংকেত প্রক্রিয়াকরণ, মুভি দেখা, সংকেত প্রক্রিয়াকরণ করে আমরা মুভি দেখছি, এই যে প্রক্রিয়াগুলো সেটা। দেখো মাল্টিমিডিয়াকে তার বহুমাত্রিকতা ও প্রোগ্রামিং ক্ষমতার জন্য বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ বলতে সবাই সবার সাথে সম্পৃক্ত থাকছে, সবাই অ্যাক্টিভ থাকছে, অভ্যন্তরীণ ভেতরে সবাই সবার সাথে কানেক্ট থাকছে, অ্যাক্টিভ থাকছে, এই জন্য আমরা এটাকে বলছি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। দেখো এরপরে আসে এসব মাধ্যমে ব্যবহারকারী ইচ্ছা মতো যোগাযোগ করতে পারে। সিনেমা হচ্ছে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ, অর্থাৎ তাহলে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কাকে আমরা বলছি, সিনেমা। দেখো যার কারণে এখানে দেয়া হচ্ছে মুভি দেখা, অর্থাৎ মুভির মাধ্যম দিয়ে আমরা মাল্টিমিডিয়ার প্রকাশ বা মাল্টিমিডিয়া এই যে প্রযুক্তি এটার ব্যবহার শুরু করেছি।
প্রিয় শিক্ষার্থীরা, মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমগুলো সম্পর্কে এখন আমরা জানবো। দেখো, প্রথমে আছে বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিক্স। দেখো, আমরা বর্ণ বা টেক্সট কি বলতে কি বোঝাচ্ছি। আমি এখন তোমাদের একটা ক্লাস নিচ্ছি, এখানে মাল্টিমিডিয়া আমি প্রয়োগ করছি। কি, আমি প্রজেক্টরে ক্লাস নিচ্ছি, আপনি ল্যাপটপে ক্লাস নিচ্ছি। প্রজেক্টরে আমি প্রদর্শন করছি ক্লাসটা। তো এইখানে দেখো, আমার এই জিনিসগুলোকে আমি কি বলছি, লেখা বা টেক্সট, তাই না? লেখা বা টেক্সট। তাহলে লেখা বা টেক্সট যদি হয়, তাহলে আমাদের যে মাল্টিমিডিয়া গুলো থাকছে বা মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো বা আমরা যে কন্টেন্টটা তৈরি করছি, সেইটাতে লিখিত টেক্সটের পরিমাণ বেশি থাকে। তার কারণ আমরা সবসময় পড়ার মধ্যে থাকি, এবং এর আনুষঙ্গিক বা এর সাপোর্টিং হিসেবে আমরা কি নিচ্ছি, যে লেখাটা আমরা লিখছি সেই লেখাটার একটা প্রাসঙ্গিক ছবি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কি, মনে করো আমি যদি তোমাদেরকে বলি যে কম্পিউটারের একটা অংশ হচ্ছে সিপিইউ, সিপিইউ এর মধ্যে র্যাম, রোম, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড এগুলো থাকে, তোমরা কিন্তু বুঝতে পারবে না। আমি যদি এইগুলো নামের সঙ্গে তোমাদের একটা করে ছবি দিয়ে দেই বা একটা ভিডিও দিয়ে দেই, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এইটাকে র্যাম বলছে, এইটাকে হার্ড ডিস্ক বলছে, বা এটাকে মাদারবোর্ড বলছে। তো এইটা হচ্ছে মাল্টিমিডিয়ার ছবি এবং টেক্সটের সাথে সম্পর্ক। তাহলে কি, আমরা লেখাটা লিখবো যে কি জিনিস, সেটা আমরা সংজ্ঞা লিখবো, সাথে আনুষঙ্গিকভাবে আমরা ভিডিও বা একটা ছবি দিয়ে বুঝিয়ে দিতে পারি বা বুঝিয়ে দেওয়া হয় তোমাদের যে এইটা হচ্ছে ওই জিনিস এবং তার এটা ছবি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, মুদ্রণ ও প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনে কম্পিউটার ব্যবহার শুরু হয় কত শতকের দিকে বা কত দশকের দিকে? দেখো, 1990 দশকে। তাহলে আমরা জেনে গেলাম বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিক্স। এরপরে আসি আমরা শব্দ বা অডিও। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, শব্দ বা অডিও কি? শব্দ বা অডিও রেকর্ড, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন কম্পিউটারের উপর নির্ভর করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগেই বললাম যে আমি একটা কন্টেন্ট লিখলাম বা একটা সংজ্ঞা লিখলাম আমার কম্পিউটারে, তোমাদেরকে প্রদর্শন করাবো। তো সেটা যে শুধুমাত্র আমি ছবি দেখিয়েই করাবো তা না, আমি কিন্তু উদাহরণস্বরূপ তোমাদেরকে বিভিন্ন ধরনের সাউন্ড, অডিও হতে পারে বা ভিডিও হতে পারে, এটা কিন্তু আমি তোমাদের সাথে সামনে উপস্থাপন করতে পারি। তাহলে উপস্থাপন করলে তোমাদের কি হবে, জিনিসটা বুঝতে বা জানতে আরো সহজ থেকে সহজতর হয়ে যাবে। তাহলে সেটা দেখো। এরপরে আমরা আসি, দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? প্রজাপতি উড়ছে। এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি বলো তো প্রিয় শিক্ষার্থীরা? এটা কিসের উদাহরণ? দেখো, অ্যানিমেশন। তাহলে অ্যানিমেশনে এক ধরনের চলমান গ্রাফিক্স বা চিত্র। এটি চলমান বা স্থির হতে পারে, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে। দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক বলতে আমরা সবথেকে বহুল ব্যবহৃত 2-3টা শব্দ আছে যেটা আমরা ব্যবহার করি, কিন্তু হয় আমরা সেটা বুঝে ব্যবহার করি বা না বুঝে ব্যবহার করি। সেটা হচ্ছে 2D, 3D। তো 3D হচ্ছে কি, এই জিনিসগুলোকে আমরা বলছি ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ বাস্তব নয়, বাস্তবের অনুভূতি আমাদের মধ্যে জাগাবে এরকম কিছু ইনস্ট্রুমেন্ট থাকে, যেগুলো আমরা ব্যবহার করে আমরা নিজেদের মনকে কি বা নিজেদের মস্তিষ্ককে এইটা জানাই যে আমার সামনে যা ঘটছে সেটা কিন্তু সত্যি নয়, কিন্তু সত্যির মতো আমাদেরকে অনুভূতি জানাবে সেইটা। ভিডিও এক ধরনের চলমান গ্রাফিক্স বা চিত্র। দেখো, টিভি, হোম ভিডিও সকল ক্ষেত্রে এর ব্যবহার ব্যাপক। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি গ্রাফিক্স। তাহলে গ্রাফিক্স বলতেই আমরা দুইটা জিনিসকে বুঝি, একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। তাইলে ফটোশপ নিয়ে আগে আমরা প্রথমে আলোচনা করব। দেখো, একটা ফটো দেয়া আছে, একটা শপের ছবি দেয়া আছে, ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, তাহলে বা টুলস। তাহলে ফটোশপ দেখো একটি গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। তাহলে এটাও কি ধরনের সফটওয়্যার? এটাও অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ আমি একটু আগেই বললাম যে উইন্ডোজ ব্যতীত সকল সফটওয়্যারই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
তাই দেখো সাধারণভাবে সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামে ডাকা হয়। এই সফটওয়্যারটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেমস। তাইলে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি কি তৈরি করেছে? অ্যাডোবি ফটোশপ কে তৈরি করেছে? অ্যাডোবি সিস্টেমস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি অ্যাডোবি ফটোশপ। এই সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের উইন্ডোতে একটা কি আসবে? একটা বার চলে আসবে, অর্থাৎ নতুন একটা ফাইল ওপেন হবে। তাহলে সেখানে দেখো আমাদের দু প্রান্তে অনেকগুলো আমরা টুলস দেখতে পাচ্ছি। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারছি? ফটোশপে প্রায় ছোট বড় কম বেশি মিলিয়ে 69 প্রকার টুলস রয়েছে। এছাড়া অসংখ্য অপশন, প্যালেট, ডায়লগ বক্স ইত্যাদি রয়েছে। আমার প্রয়োজন অনুযায়ী এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। দেখো, এরপরে আসি আমরা ইলাস্ট্রেটর। তাহলে ফটোশপে আমরা কি কাজ করি? ফটো এডিটিং এর কাজ করি। আর ইলাস্ট্রেটর দিয়ে আমরা কি করি? বিভিন্ন ধরনের ডিজাইন করি, লোগো ডিজাইন করি, গ্রাফিক্স ডিজাইন করি, বিভিন্ন ধরনের। দেখো, ছবি আঁকা, নকশা প্রণয়ন করা, লোগো তৈরি করা, অন্যান্য ডিজাইন তৈরির জনপ্রিয় প্রোগ্রাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 বা যেটাই হোক না কেন, যে ভার্সন আমরা ব্যবহার করি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপও যদি আমরা ওপেন করি, আমরা কিন্তু এরকম একটা উইন্ডো পাবো। সেইখানে কিছু জিনিস দেয়া আছে। দেখো, মেনু, টুল বক্স, কন্ট্রোল প্যালেট, ফ্লোটিং প্যালেট, আর্টবোর্ড, স্ট্যাটাস বার। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে টুলস বা মেনু বারের অংশ, যেটাই করি না কেন, বা উইন্ডোর পরিচিতি। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে একটু মনে রাখতে হবে। এটা সম্পৃক্ত বা সংশ্লিষ্ট অনেক ধরনের এমসিকিউ তোমাদের সামনে চলে আসে, যেটা তোমরা অনেক সময় পারো, অনেক সময় পারো না, হয়তো ভুলে যাও। অবশ্যই এই জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে দেখো, আমরা ইলাস্ট্রেটর বা ফটোশপের কিছু টুলসের এখানে নাম সহ ছবি দেওয়া আছে। তোমরা একটু ভালোভাবে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমাদের বইয়েও এটা দেওয়া আছে। এরপরে আমরা আসি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেহেতু আমাদের এটা সার্বিক আলোচনার ক্লাস, তাহলে এইখানে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে বা প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা জানবো, যেটা আমাদেরকে অনেকটাই হেল্প করবে আমাদের পরীক্ষার জন্য। দেখো, প্রথমে আছে কি ওয়ার্ড প্রসেসর কি? দেখো প্রিয় শিক্ষার্থীরা, ওয়ার্ড প্রসেসর হচ্ছে দেখো একটি কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা ব্যবহৃত হয় সম্পাদনা, অর্থাৎ ডকুমেন্ট প্রস্তুত, সম্পাদনা, ডকুমেন্টের গঠন নির্ধারণ, ডকুমেন্ট সংরক্ষণ, মুদ্রণ করার কাজে। এরপরে আসি আমরা কি স্প্রেডশিট। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। এটা অনেকেই তোমরা এমসিকিউ এ ভুল করো, বা যখন তোমাদের ভাইভা নেওয়া হয় প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, যখন ভাইভার কোশ্চেনও জিজ্ঞেস করা হয়, তোমরা এটা সঠিকভাবে বলতে পারো না। তো অবশ্যই এটা মনে রাখতে হবে যে স্প্রেডশিট অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। শুধু কাগজ বা মানে ছড়ানো কাগজ বললেও হবে না, ছড়ানো বড় মাপের কাগজ জিনিসটা সঠিকভাবে আমাদেরকে বলতে হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। এই কাগজের ছক করে রো ও কলাম একটি ব্যবসা প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায় রো আর কলামের দ্বারা। তাহলে একটু আগে যখন আমরা কিন্তু স্প্রেডশিট টুল সম্পর্কে পড়েছি, সেক্ষেত্রে সেখানে কিন্তু দেওয়া ছিল রো এবং কলাম। এটা তোমরা অবশ্যই খেয়াল করেছো। এরপরে আমরা আসি মাল্টিমিডিয়ার অপর নাম কি? বহু মাধ্যম। একটু আগেই আমরা পড়ে নিলাম মাল্টিমিডিয়া বা বহু মাধ্যম। মাল্টিমিডিয়ার তাহলে অপর নাম কি? বহু মাধ্যম। এটার সাথে যদি আরেকটা কথাও বলে দিই যে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কাকে বলা হচ্ছে? সিনেমাকে বলা হচ্ছে। এরপরে আমরা আসি ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায় কিভাবে? ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবে। আমি যদি তোমাদের এমসিকিউ দিয়ে দিই যে ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায় কোন কোন অপশনগুলোর মধ্যে, আমাদের বহুপদীতে এটা থাকতেই পারে, সেই ক্ষেত্রে 2টা বা 3টাও থাকতে পারে। এটা তোমরা অবশ্যই সেভাবে একটু পড়বে। এরপরে দেয়া আছে ফাইন্ড রিপ্লেস কমান্ডের কাজ কি? বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা। বড় কোনো ধরনের শব্দকে অল্প সময়ে খুঁজে বের করা এবং সেটাকে কি করা? কাট কপি পেস্ট করে এখানে আবার বসিয়ে রাখা। এই জিনিসটাকে আমরা বলছি ফাইন্ড রিপ্লেস। এরপরে আসি আমরা লেখালেখির সাজসজ্জা বলতে কি বুঝো?
ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্টের রং, বুলেট, নম্বর ও লাইন ব্যবধান। এই যে আমি কয়টা জিনিস তাহলে পড়লাম, 1 2 3 4 5 6, এই 6টা জিনিস মিলেই কিন্তু আমার লেখালেখি সাজসজ্জা তৈরি হয়। তোমাদের বইয়ের জিনিসটা পার্ট পার্ট করে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে এই সবকিছুই কিন্তু লেখালেখির সাজসজ্জার সাথে সম্পৃক্ত। এরপরে আসি আমরা, কলাম ও সারির সমন্বয়ে কি তৈরি হয়, স্প্রেডশিট তৈরি হয়। লেখা সম্পাদনার প্রথম কাজ কোনটি, সংশোধন করা, অর্থাৎ লেখার পরে আমরা কি করতে পারবো, বর্তমানে সংশোধন করতে পারবো, তারপরে সেটাকে প্রিন্ট বা ছাপাতে পারবো। এরপরে আসি ওয়ার্ড প্রসেসরের ভাষায় বুলেট ও নম্বর কাকে বলে। দেখো, ওয়ার্ড প্রসেসরে বিভিন্ন রকমের তালিকা তৈরি হয়। দেখো আমরা কিন্তু পয়েন্ট করে লিখি, যেমন আমি এখানে লিখেছি, দেখো আমি কিন্তু নাম্বার দিয়ে দিয়ে লিখেছি। এই নাম্বার দেওয়া বা এখানে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করাকেই আমরা কিন্তু ওইগুলোকে বুলেট বলছি বা নম্বর। নম্বর যদি বলি তাহলে নম্বর বলবো, আর সাংকেতিক চিহ্নগুলোকে আমরা কি বলছি, বুলেট বলছি। এরপরে আসি আমরা, ওপেন বাটন ওয়ার্ড প্রসেসরের কোথায় থাকে। এই যে দেখো, এগুলো কিন্তু খুব আমাদের মতে খুব সহজ, কিন্তু আমরা করি না বিধায় এই জিনিসগুলো আমাদের মনে থাকে না। আমরা মনে করি যে এই জিনিসটা পারবো, কিন্তু আসলে কি আমাদের মনে থাকে, মনে থাকে না। তো অবশ্যই সেই জিনিসগুলোকেই, আমাদের সহজ জিনিসগুলোকেই আমাকে খুব ভালোভাবে করতে হবে, আয়ত্ত করতে হবে। সেটা হচ্ছে, দেখো ওপেন বাটন ওয়ার্ড প্রসেসরের অফিস বাটনে থাকে। তাহলে একটু আগেও কিন্তু আমরা ওয়ার্ড প্রসেসর যখন পড়া শুরু করেছিলাম, তখন কিন্তু এইটা ছবি সহ ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে সেখানে আমরা দেখতে পাবো ওপেন কোথায় থাকে, অফিস বাটন, অর্থাৎ এখানে ছিল অফিস বাটন, সেখানে ক্লিক করলে শুরুতেই আসছে কিন্তু ওপেন বাটন। দেখো নিউ, তারপরে আসছে দেখো। এরপরে আমরা আসি, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটি মাল্টিমিডিয়ার প্রয়োগ ক্ষেত্রের নাম আমরা জেনে নিলাম, বিজ্ঞাপন। এরপরে আসি, চলমান গ্রাফিক্সকে কি বলে, অ্যানিমেশন। দেখো অ্যানিমেশন বা চলমান ছবি আমরা বলছি। এরপরে আসি, প্রেজেন্টেশন কি, প্রেজেন্টেশন বলতে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কোনো বিষয়কে দর্শকদের সামনে প্রদর্শন করাকে বোঝায়, তাই না। আমি প্রেজেন্ট করব, আমি তার সাথে কি মাল্টিমিডিয়া প্রয়োগ করে তোমাদের সাথে সামনে উপস্থাপন করছি, এইটাই আমার প্রেজেন্টেশন। এরপরে আসি, ট্রানজিশন কি, ট্রানজিশন হলো এক ধরনের ইফেক্ট। এই যে দেখো, আমি মাত্রই এই টপিকটা ইফেক্টের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করলাম, এটাকে আমরা বলছি ট্রানজিশন। এরপর আসি, ফটোশপ কি, ফটোশপ হলো ছবি সম্পাদনা করার জন্য তৈরি একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার। এরপরে আসি আমরা, দেখো CMYK এর পুনরূপ, সিয়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এটা হচ্ছে কালার, ফটোশপ বা ইলাস্ট্রেটরের কালার, 4টি কালার। এরপরে আসি আমরা, গ্রেডিয়েন্ট কি, দুই বা ততোধিক রং শুরু হয়ে ক্রমশ মিশ্রিত হওয়াকে গ্রেডিয়েন্ট বলা হয়, অর্থাৎ গাঢ় হয়ে আস্তে আস্তে হালকা হয়ে যাওয়া। একটা লাইন যদি থাকে, লাইনের শুরু থেকে গাঢ় হয়ে আস্তে আস্তে লাইনের শেষটাতে হালকা হয়ে গেল, মিশিয়ে গেল। এরপরে স্লাইড কি, প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলে। পিক্সেল কি, একটি ছবি বা ইমেজের বর্গাকার একককে পিক্সেল বলা হয়। ভিডিওকে কি বলা হয়, গ্রাফিক্স বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আমরা যা জানলাম তার সম্পর্কে কিছু মূল্যায়ন বা প্রশ্ন উত্তর আমরা জেনে নিই, যদিও বা একটু আগে আমরা প্রশ্ন উত্তরই করলাম, আবার একটু পড়ে নেই। ইলাস্ট্রেটর কি, ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক্স এরই একটা অংশ বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা দিয়ে আমরা লোগো ডিজাইন তৈরি করি, বিভিন্ন রকম নকশা বা লোগো ডিজাইন করা হয়। মাল্টিমিডিয়ার বৈশিষ্ট্যগুলো কি, বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম কথা বহুমাধ্যম, এবং মাল্টিমিডিয়া আসার ফলে আমাদের যে কোনো ধরনের প্রেজেন্টেশন বা উপস্থাপনাগুলোকে আমরা কি খুব সহজভাবে একে অপরের সামনে তুলে ধরতে পারছি, এই জিনিসগুলো। এরপরে কি, ফটোশপ ব্যবহারের ক্ষেত্রগুলো আমরা ব্যবহার করছি কোথায়, ছবি এডিটিং এর কাজে, অর্থাৎ পুরনো ছবি হোক নতুন ছবি হোক, ছবিতে দাগ থেকে শুরু করে স্পট থেকে দাগ থেকে শুরু করে সেটা রিকভারি করা পর্যন্ত যে কাজগুলো করা হয়, এগুলোই হচ্ছে ফটোশপের ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্থতা কামনা করে, এবং অবশ্যই তোমরা ভালোভাবে তোমাদের মডেল টেস্ট পরীক্ষাটি দেবে সেই প্রত্যাশায়। মডেল টেস্টের আগে আমাদের শেষ ক্লাস, অবশ্যই সবাই ভালোভাবে ক্লাসটি দেখবে
এবং জিনিসগুলো ভালোভাবে চর্চা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।